কিউট তাসু যখন ছোট ছিল এভাবেই রান্নাঘরের পাশে দাঁড়া করিয়ে কাজ করতাম। দিনে গ্যাস থাকতো না, তাই রাতে রান্না করে রাখতে হতো। কখনো ছেলেকে নিয়ে কাজ করতাম, কখনো আবার ছেলেকে ঘুম পাড়িয়ে। হাজব্যান্ডের পোস্টিং তখন বান্দরবন ছিল। হাজব্যান্ড দূরে থাকায় সব নিজেকেই দেখতে হতো। মাসের শুরুটা খুব প্যারায় কাটত। বিকাশে টাকা তোলা, বাড়ি ভাড়া দেওয়া, মাছ মাংসের বাজার করা, মাসের রেশন কিনা, সবজি কিনা ইত্যাদি। এই যে সেই দিনের মেয়েটা যেন পুরোপুরি সাংসারিক হয়ে উঠেছে। বাবুটা অসুস্থ হলে দীর্ঘ সিরিয়াল দিয়ে ডক্টর দেখাতাম। সারা রাত ঘুমাতে দিত না অসুস্থ বাবুটা। তখন তার জন্য দ্বিগুণ হয়ে যেত যত্ন। হাজব্যান্ড যখন ছুটিতে আসতো, পারফেক্ট ওয়াইফ হওয়ার চেষ্টায় নিজেকে কখনো কমতি রাখতাম না। স্ক্রিনে যে খাবারগুলো দেখছেন তা আমার হাতে রান্না করা। তার পছন্দের খাবারগুলো খুব যত্ন সহকারে রান্না করত। ছুটি শেষে যখন চলে যেত তখন আবার এই রান্না করা পিকগুলো দেখে তাকে খুব মিস করতাম। আসলেই ভালোবাসাটা খুবই অদ্ভুত। বাবার খুব জেদি মেয়েটাও ভালোবাসার কাছে পোষ মেনে সব থেকে কঠিন কাজটাও সহজ করে নেয়। কত মানুষের কঠিন কথাও চুপ করে সহ্য করে। ভালোবাসা, তোমাকে আমি যত্ন করতে শিখে গেছি, আর পারবে না আমাকে ফাঁকি দিতে। তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা, আর তোমার সব অভিযোগ, তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা। মনে রাখবা, জালিমের দিন একদিন না একদিন শেষ হবে। কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে, কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে, সে খুব বিন্দাস আরামে থাকবে, এটা কোশ্চেন করা সম্ভব নয়, কারণ এটা ন্যাচার অফ ল, এটা রিভেঞ্জ আছে। এমন একটা সময় আসবে যে তোমাকে কাঁদিয়েছে সে একদিন কাঁদবে। এটা কিন্তু পৃথিবীর নিয়ম, বাস্তবতা এইটা। এর জন্য মাথায় রাখবা, তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন পাল্টা গালি দিবা না। তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে?